আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার রান্নাঘরে আসলাম, কারণ ভাবলাম আজকে একটু আমড়া দিয়ে আচার তৈরি করব। তার জন্য আজকে আমি সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি এই আমড়াগুলো। এখন আমি কিভাবে আচার বানাই চলেন দেখিয়ে দিই। আমড়ার আচার তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলেন দেখে নিই। এখানে হচ্ছে আমরা নিয়েছি আমি, এটা হচ্ছে শুকনা মরিচ, আমি মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। এটা হচ্ছে পাঁচফোড়ন, এটাও আমি হালকা ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে এই পাঁচফোড়নটায় ভাজা পাঁচফোড়ন আমি গুঁড়া করে নিয়েছি। এটা হচ্ছে সরিষা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা, এটা হচ্ছে স্বাদ মতো চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। আর এটা হচ্ছে সরিষার তেল। তো এখন আমি এগুলো খুব সুন্দর করে মাখাবো, তার জন্য আমি এগুলো দিয়ে নিচ্ছি শুরুতে। এখন আমি এগুলো, তারপরে আমি সরিষার তেল দিয়ে নিব। এটা আসলে আমি আমার মতো করেই করছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। আনুমানিক তেলটা আমি এতটুকু দিলাম শুরুতে, লাগলে আমি আবার পরে দিয়ে নিব। এখন আমি এই যে সরিষা বাটাটা দিব 1 চামচ, আরও 1 চামচ, কারণ এই সরিষা বাটাটা আচারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর এটা একটু মিষ্টি আচার করব, তার জন্য খুব একটা ঝাল দিব না, খুব সামান্য পরিমাণ মরিচ দিলাম। আর পাঁচফোড়ন ছাড়া তো আচার একেবারেই মজা লাগে না। পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নিলাম 2 চামচ মতো। আর এখানে আমি এটা সামান্য একটু দিয়ে নেব 1 চামচ মতো। তারপরে এখানে আমি একটু রসুন বাটা দিব, একটু আদা বাটা দিব। আর এখানে আমি পুরো চিনিটা অ্যাড করব, যেহেতু আমি মিষ্টি আচার করতে চাচ্ছি। আর লবণটা এখানে আমি অ্যাড করব, সেটা খুবই কম, তার জন্য আমি দেখাইনি। আর মিষ্টি খাবারে আমি আসলে লবণটা দিতে পছন্দ করি না, যেহেতু আমি মিষ্টি আচার করব, তার জন্য আমি লবণটা অ্যাড করি নাই। আর যদি আমার মনে হয় দিব, খুব সামান্য পরে দিয়ে দেব। আসলে আমরা আচার খুব পছন্দ করি, আর নাভানের আচার খুব পছন্দ। আর এই আচারটা বানাচ্ছি আমি মেনলি আমার বড় বোনের জন্য। আমার বড় বোন তার বাচ্চার জন্য এই আচারটা বানিয়ে আমি ইউকেতে পাঠাবো। অনেকে আসলে আচার বানাতে জানে না কি করে আচার বানাতে হয়, আর তারা আমার এই ভিডিওটা দেখে শিখে নেবেন। আর যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই, তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারে। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইটা মেরিনেট করা। এটা যত ভালো করে মেরিনেট করতে পারবেন তত ভালো কিন্তু আচারটা হবে। এই যে দেখেন আমি কত সুন্দর করে মশলাটা মাখিয়ে নেড়ে নিচ্ছি। মিনিমাম 5-6 মিনিট আমি এরকম করে মশলাটা মাখিয়ে নেব। আমি এটা মেরিনেট করতে গিয়ে আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, সো আমি এই যে দেখেন আর একটু তেল দিয়ে নিচ্ছি। আর আমি কোনো কিছুই স্কিপ করছি না, আমি যেভাবে করছি পুরোটাই আমি আপনাদের সুবিধার জন্য সেভাবেই ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি বা দেখানোর ট্রাই করতেছি। এখন আমার মনে হয় এই তেলটাতেই হয়ে যাবে আচারটা। এটা আমি আরেকটু ভালো করে মেরিনেট করব, তারপরে কি করি ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, যেন আরেকটা আপু দেখতে পারে। আমড়াগুলো আমি সব মশলা দিয়ে মেরিনেট করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে নিব আচার তৈরির জন্য। এই তো চুলাটা আমি অন করেছি। তেলটা এই যে একদম গরম হয়ে এসেছে। সবগুলো এই যে আমি খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেলে, গরম তেলে। মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে যাচ্ছে।
আর আচার বানানোর সবচেয়ে মজার একটা জিনিস বলি, চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। আর আচার বানানো কিন্তু খুবই ধৈর্যের একটা ব্যাপার, কারণ এটা অনেক সময় লাগে আচার বানাতে। অনেক লো হিটে অনেক সময় নিয়ে নেড়ে নেড়ে আচার বানাইতে হয়। আমি এখন সামান্য একটু লবণ দিয়ে নিব। আসলে অনেকে এই লবণটা দেয়, অনেকে দেয় না, আমি আসলে দিলাম খুব সামান্য। আর আমড়াটা খুব একটা টক ছিল না, মিষ্টি ছিল, তার জন্য খুব বেশি একটা লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। এখন আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, দেখি কতক্ষণে সেদ্ধ হয়। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন। এই তো আচার প্রায় হয়ে এসেছে, এই যে দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি লাস্ট পজিশনে এই তো ভিনেগার দিয়ে নিব। এই ভিনেগারটা দেওয়ার কারণটা হচ্ছে আচারে যেন ফাঙ্গাস না পড়ে। এই যে 1 চামচ মতো দিলেই হয়ে যাবে। দ্যাটস ইট। আমি এখন এটা আবার ভালো করে নেড়ে নিব, খুব সুন্দর করে এটা মিক্সড করে নিব। আর আচার খুবই লোভনীয় একটি জিনিস, মানে আচার খিচুড়ি বলেন, গরম ভাত বলেন, তারপর অনেকে খুদে ভাতের সঙ্গে খায়। এটা এত মজার একটা খাবার, মানে আমার তো আচার খুবই পছন্দের। আর নাভানের বাবা, নাভান, আমরা সবাই খুব আচার পছন্দ করি। তো কারা আমাদের মতো আচার প্রেমিক তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তারপরে আমি হচ্ছে এটা একটা কন্টেনারে রেখে 2-3 দিন রোদে শুকা দিয়ে তারপরে আচার আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফিজ।